ঈশানের বলা কথায় রেগে যায় আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে কুসুম ধারাবাহিকে। গল্পের শুরুতে দেখা যায় মীনাক্ষী কুসুমকে বলতে থাকে, দিদি যদি জানতে পারে যে এতদিন ধরে দুধকলা দিয়ে কাল সাপ পুষেছে, তাহলে দিদিকে এত টাকা খরচা করবে? তোমার বাবার চাকরিটা চলে যাবে, আর তোমার প্রতি তোমার দেবীমার ভালোবাসাটাও থাকবে না। সব কিছু হারাবে তুমি একেবারে চিরকালের জন্য। কুসুম একটু কান্নার স্বরে বলতে থাকে, ছোট ম্যাডাম, আমি এটা আপনার কাছ থেকে আশা করিনি। তখন দেখা যায় মীনাক্ষীও এই একই কথা বলতে থাকে, আমিও না তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি কি কখনো ভাবতে পেরেছে বাবা আর মেয়ের এত বড় একটা ষড়যন্ত্র করে রেখেছে? আপনি এতক্ষণ বলেছেন লোগোর চোখ দুটো নিয়ে, আর এখন বলছেন আমার বাবা ষড়যন্ত্র করেছে। ছোট ম্যাডাম, আমি এই গানগুলি বাড়ির ভালো চাই। আমি জানি না সত্যিটা জানার পর দেবীমা আমার সাথে কি করবেন, কিন্তু দেবলীনা ম্যাডাম এই বাড়িতে এসে আর হুমকি দিতে পারবে না। মীনাক্ষী বলে, তোমাকে এই বাড়ির ভালো মন্দ নিয়ে আর ভাবতে হবে না। তুমি এখন এটা ভাবো তুমি এখন কি করবে। তুমি কি এখন বাড়িতে গিয়ে সবটা বলবে, নাকি লুকিয়ে রাখবে? তখন কুসুম বলে, হ্যাঁ ছোট ম্যাডাম, আমি সবটা বলবো। আপনি আমাকে ভয় দেখাতে চাইছেন, কিন্তু কুসুম সরকার ভয় পায় না আপনাকে। মীনাক্ষী বলে, তুমি এই দিকে আয়ুষকে সব সত্যি কথা বলবে, আর আমি এই দিকে বাড়ির সবাইকে তোমার লুকোনো সব কথা বলে দিব। তুমি ধরো বাড়িতে সব সত্যিটা বললে, আয়ুষ ক্ষেত্রে সত্যিটা মেনে নিল, কিন্তু দিদি তো এটা মেনে নিবে না। দিদি চাইবে গানগুলি বাড়ির বউ হোক এমন একজন, যেমন ধরো আমার মতো, তোমার মতো কাজের মেয়ে নয়। তখন ছেলে আর মায়ের মধ্যে বিরোধ হবে। আয়ুষ হয়তো দুটো দিক বেছে নিবে, হয়তো তোমাকে মেনে নিয়ে মায়ের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করবে, না হয় তোমার সাথে সম্পর্ক শেষ করে তার মায়ের পছন্দে বিয়ে করবে। দুটো ক্ষেত্রেই তো তুমি হেরে যাবে। ভালো করে ভেবে দেখো, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না। মীনাক্ষীর মুখে কথাগুলো শুনে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় কুসুম। তখন মীনাক্ষী বলে, ভাগ্যিস ঠিক সময়ে এসেছিলাম, না হলে তো সব কথা বলে দিত। পরে হয়তো দেখা যাবে আয়ুষের কথা ভেবে দিদি কুসুমের সাথে ওকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু এটা তো আমি সহ্য করব না। এখন থেকে এই মেয়েটাকে চোখে চোখে রাখতে হবে। এরপর দেখা যায় প্রতিযোগিতার যে আয়োজন করা হয়েছে, ঈশান সেগুলো ল্যাপটপে দেখছে। তখন সেখানেই কুসুম যায়। ঈশান কুসুমকে বলে, এই যে দেখো, লোগো মেয়েটাকে বের করার জন্য অনেকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা নিশ্চয়ই কালকের মধ্যে লোগো মেয়েটাকে খুঁজে পেয়ে যাব। তখন কুসুম বলে, ঈশান সাহেব, ধরুন যে কালকে সেই মেয়েটা কোনো কারণে আসতে পারল না, তখন কি হবে? তখন তো দেবলীনা ম্যাডাম জিতে যাবে, আর আমরা হেরে যাব, তাই না? ঈশান বলেন, জাদুকর, তুমি এরকম নেগেটিভ কথা কেন বলছো? তুমি তো এরকম কোনো কথা বলো না। জাদুকর, তুমি ঠিক দেখো, সেই মেয়েটা আসবে লোকের সাথে, আমরা সেই চোখটা মিলাবো, দেবলীনার তোতা মুখ বোতা হয়ে যাবে। তখন কুসুম বলে, না না, আমি সেটা বলছি না। ধরুন সেই মেয়েটা যদি প্রতিযোগিতায় কাল না আসতে পারে, তখন কি হবে? ঈশান রাগ করে বলতে থাকে, জাদুকর, তুমি বারবার কেন এক কথা বলছো? কালকে ওই মেয়েটাকে আসতেই হবে, না আসলে কি হবে আমি কিছু জানি না। এরপর একটা আইডিয়া ঈশানের মাথায় আসলে ঈশান কুসুমকে বলতে থাকে, জাদুকর, একটা বুদ্ধি এসেছে। কোনো কারণে যদি সেই মেয়েটা না আসে, আর কোনো চোখ যদি লোগোতে থাকা চোখ দুটির সাথে ম্যাচ না করে, তাহলে এআই দিয়ে আমি ম্যাচ করিয়ে দিব। তখন কুসুম বলে, ঈশান সাহেব, আপনারা চিটিং করবেন? তখন দেখা যায় ঈশান বলে, ভালোবাসার মধ্যে এসব কিছু হয় না। এইদিকে আয়ুষ পিছনে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে। কথা বলা শেষ হলে ঈশানের তখন সামনে আসে আয়ুষ। আয়ুষ বলে, এআই দিয়ে লোগোতে থাকা চোখের সাথে ছবি কি ম্যাশ করানো যায়? এটা কি সম্ভব? তুই কি এটা পারবি? তখন ঈশান বলে, হ্যাঁ বাইদা, এটা সম্ভব, আমি এটা পারবো। এরপর দেখা যায় আয়ুষ ঈশানকে বলতে থাকে, কালকে তুই কম্পিটিশনে আসবি না। এই কথা শুনে তো ঈশান অবাক হয়ে যায়। তখন আয়ুষ বলে, আমরা ভাবছি যাতে দেবলীনার আমাদের কোনো বিষয়ে সন্দেহ না হয়, কিন্তু তুই সন্দেহ করার মতো এমন একটা কাজ করতে যাচ্ছিলি, তুই কালকে কম্পিটিশনে যাবি না। তখন দেখা যায় রাগ করে ঈশান বলতে থাকে, ওকে বাইদা, আমি কালকে যাব না। এরপরও যদি তুই আমাকে অনেকবার বলিস, তারপরও আমি যাব না। রাগ করলে কুসুম বলে, আচ্ছা ঈশান সাহেব, আপনি রাগ করবেন না। তখন দেখা যায় আয়ুষ বলে, আমরা ভুলপথ অনুসরণ করব না। এই ঘাড়ানি বাড়ির পর থেকেই একটা নিয়মের মধ্যে চলে, আমাদের ভুলপথ অনুসরণ করা যাবে না। আয়ুষ বলে, ওই মেয়েকে আসতেই হবে। এই কথা শুনে ঈশান কিছু বলতে গেলে কুসুম তাকে ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন ঈশান সেখান থেকে চলে যায়। কুসুম কিছু বলতে গেলে আয়ুষ বলে, আমরা দেবলীনাকে জিততে দিতে পারি না। এরকম 2 নাম্বারই করে আমরা জিতব না। কালকে ওই মেয়ে আসবে আর আমাদেরকে জিতাবে। তুমি দেখো কুসুম, ওই মেয়েটা কাল আমাদের নিরাশ করবে না। তুমি ভাবতে পারছো না ওই লোগোটা আমার কাছে কি? আমি ভাবতে পারি না ওই লোগোটা আমার কাছ থেকে দূরে চলে যাবে।
আয়ুষ কুসুমের হাত ধরে বলতে থাকে, ওকে আমার কাছে আসতেই হবে, ও নিশ্চয়ই আমাদেরকে দেবলীনার কাছে হেরে যেতে দিবে না। এরপর দেখা যায় প্রতিযোগিতার দিন সব আয়োজন করা হয়, আর এইদিকে কুসুম রান্নাঘরে কাজ করতে থাকে আর বলতে থাকে, ছোট সাহেব কত আশা করে একটা আয়োজন করেছে, আমি বুঝতে পারছি না আমি কি করব, কিন্তু উনি তো প্রাণপণ চেষ্টা করছে ওই মেয়েটাকে বের করার। আমার কি কালকে সব সত্যি কথা বলে দেওয়া উচিত ছিল ছোট সাহেবকে? এরপর দেখা যায় কিছুক্ষণ চিন্তা করে কুসুম বলতে থাকে, না না, কথাটা না বলে ভালোই করেছি। আমি যদি সত্যিটা সবার সামনে বলে দেই তাহলে দেবীমা ও ছোট সাহেবের মধ্যে সেটা জ্বর হয়ে আসবে। এরপর দেখা যায় সেখানে চলে আসে মীনাক্ষী। কুসুমকে মীনাক্ষী বলতে থাকে, প্রতিযোগিতায় যাওয়ার অনেক শখ তাই না? আসলে তুমি মূর্খ নাকি মূর্খ থাকার ভান করো? আমি এতবার তোমাকে বোঝাচ্ছি, কিন্তু তুমি কিছুতেই বুঝতে পারছো না। তখন কুসুম বলেন, ছোট ম্যাডাম, আমি ভয় পাচ্ছি সেই লোগোটা যাতে হাতছাড়া না হয়। আজকে এই পরিবারের জন্য আমাকে সেই প্রতিযোগিতায় থাকা দরকার। কিন্তু মীনাক্ষী কোনো কথাতেই রাজি হয় না। মীনাক্ষী বলে, তুমি সেই প্রতিযোগিতায় যেতে পারবে না।